হাই, আমি বলরাম। আমিও একজন পরিযায়ী শ্রমিক। তো জবের থেকে পশ্চিমবঙ্গ গভর্নমেন্টের কাছ থেকে এই স্কিমটা রিলিজ হয়েছে, তবে থেকে অনেকের মনে জল্পনা আছে যে এই স্কিমটা কীভাবে আবেদন করব, কোথায় গিয়ে আবেদন করব এবং আবেদন করার জন্য কী কী লাগবে, ভীষণ প্রশ্ন আমার মনেও ছিল। তো আজকে আমি সকালে একটা ওয়েবসাইটের লিঙ্ক পেলাম, যেটা অথরাইজ পশ্চিমবঙ্গ গভর্নমেন্টের ওয়েবসাইট। সেখানে বিস্তারিত পড়লাম, জানলাম এবং দেখলাম যে খুব সহজ ছোটো ছোটো কিছু স্টেপ আছে, যেরকম আমরা ফেসবুক, জিমেল বা ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট বানাই, সেম ছোটো ছোটো কয়েকটা স্টেপ আছে। ওই স্টেপগুলো আমরা ফলো করলেই আবেদন হয়ে যাবে। তো যারা আমার মতন পশ্চিমবঙ্গের থেকে এসে অন্যান্য রাজ্যে এসে কাজে কর্মরত এই পরিযায়ী শ্রমিক, তারা আবেদন করতে পারবে। এবার অনেকেই আছে এই 5,000 টাকা ভাতা নিতে চায় না, এই সেই হ্যান ত্যান হাবিজাবি। আমি তর্ক বিতর্কের মধ্যে নেই, পার্টির মধ্যে নেই, কে পার্টি কোন পার্টি সব মধ্যে নেই। যেহেতু প্রকল্পটা যারা আবেদন করতে চাই, আমি আবেদন করতে চাই। ভাই, আমি কাজ করছি টাকার জন্য, তো যদি আমার পশ্চিমবঙ্গ সরকার যদি কিছু ভাতা আমাকে দেয়, আমি কেন নেব না? তো যারা আবেদন করতে চাই, কি করে আবেদন করবে? এই ভিডিওটা যারা যেই কন্টেন্টের মাধ্যমে দেখছো, কেউ ফেসবুকে দেখছো, কেউ ইনস্টাগ্রামে দেখছো, কেউ ইউটিউবে দেখছো, তো এই ভিডিওর আমার ইউটিউব চ্যানেলের এই ভিডিওর ডিসক্রিপশানে একটা লিঙ্ক দেওয়া থাকবে, যে লিঙ্কটা সরাসরি পশ্চিমবঙ্গ গভর্নমেন্টের পরিযায়ী শ্রমিকের ওয়েবসাইটে নিয়ে যাবে। সেখানে গেলে দেখতে পাবে বাংলায় সমস্ত কিছু লেখা, অথবা আমার ভিডিওর ডিসক্রিপশানের ওই লিঙ্কের নিচেই সেই একই লেখা আমি ওই ওয়েবসাইট থেকে কপি করে এখানে দিয়েছি। তো একই লেখা আপনারা পড়ে নেবেন, পড়ে নিয়ে ছোটো ছোটো কয়েকটা স্টেপ আপনারা নিজেদের ফোন থেকেই আবেদন করতে পারবেন, যারা এই পরিযায়ী শ্রমিকের স্কিম আবেদন করতে চায়। তো হয়ে গেল। এবার আপনারা নিশ্চয়ই কেউ যারা পরিযায়ী শ্রমিক আছে, তারা নিশ্চয়ই ছোটো না, সব 20+ হবে যারা পশ্চিমবঙ্গের বাইরে এসে কর্মরত। তো আপনারা আপনাদের ফোন থেকে স্কিমটা আবেদন করে নিন। আমি আমার স্কিম যখন আবেদন করব, একটা ভিডিও বানাবো, ঠিক আছে? তবে চেষ্টা করব ভিডিও বানিয়ে আপনাদের সাথে শেয়ার করতে, কী করে আবেদন করতে হয়। তাও বললাম, খুব ছোটো ছোটো স্টেপ, খুব সহজ। এবং সোশ্যাল মিডিয়াতে ঠিক সঠিক কোনো কাজ নেই, ওসব ভাও চাও সব মাথার উপর দিয়ে উড়ে যায়, কোনো খোঁজ খবর নাই যে কোথার থেকে হবে। তো ভিডিও ডিসক্রিপশনে যে লিঙ্কে যান, আর যারা সোশ্যাল মিডিয়ায় দেখছেন ফেসবুক অথবা ইনস্টাগ্রাম, তারাও ওই আমার এই ইউটিউবে সার্চ করবেন বলরাম দেবনাথ, অথবা যে সোশ্যাল মিডিয়াতে দেখছো সেখানে আমার ইউটিউব লিঙ্ক দিয়ে দেবো। ইউটিউব লিঙ্কে আসলে এই ভিডিওতে আসবে, এই ভিডিওর ডিসক্রিপশনে এসে আপনারা এই ওয়েবসাইট এসে সমস্ত কিছু বাংলায় দেওয়া আছে, পড়ে এপিকে ডাউনলোড করতে পারবেন, অথবা ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। খুব ছোটো ছোটো কয়েকটা স্টেপ, যারা আবেদন করতে চায় তারা আবেদন করো, যারা আবেদন করতে চায় তাদের নিয়ে কোনো কথা বলতে চাই না। প্রত্যেকে আলাদা আলাদা মন্তব্য আছে, আলাদা আলাদা বিচার আছে, আমি সে তর্কের মধ্যে যাই না। যারা আবেদন করতে চায় তারা খুব সহজে আবেদন করতে পারবে। খুব ছোট্ট একটা জিনিস, খুব কয়েকটা ডকুমেন্টস লাগছে, যা আমাদের প্রত্যেকের মধ্যে আছে। যারা আবেদন করতে চায় এই ভিডিও ডিসক্রিপশনে ওয়েবসাইটে এসে আবেদন করতে পারবেন। তো আবেদন করে দিন। আর যদি কিছু জিজ্ঞাসাবাদ থাকে, ওই ওয়েবসাইটটা ভালো করে পড়লে আশা করি কোনো জিজ্ঞাসাবাদ থাকবে না। ওয়েবসাইটে সুন্দরভাবে দেওয়া আছে, স্টেপ বাই স্টেপ, প্রথমে কী করতে হবে, দ্বিতীয় কী করতে হবে, তৃতীয় কী করতে হবে, স্টেপ বাই স্টেপ সব কিছু দেওয়া আছে। যদি ভালো করে পড়েন তাহলে কোনো জিজ্ঞাসাই থাকবে না। আর যদি মনে কোনো জিজ্ঞাসা থাকে, আমাকে কমেন্ট করে জানাবেন কি আপনার প্রশ্ন, আমি অবশ্যই আপনার কমেন্টের উত্তর দিয়ে দেবো। তবে আরেকবারও বলবো, ভিডিওর ডিসক্রিপশানে এসে ওয়েবসাইটে এসে আপনারা আগে পড়ে নিন। ওয়েবসাইটে ঢুকেই আবেদন করতে যাবেন না, আগে পড়ে নিন, জেনে নিন, ভালো করে জেনে নিন কী কী দরকার, কী কী করণীয়, তারপর আপনারা আবেদনটা করবেন। হয়ে গেল। আমি যেহেতু একজন পরিযায়ী শ্রমিক, আমি এত লম্বা ভিডিও বানাতে পারবো না, তাই যতটা তাড়াতাড়ি